মার ভালো দেখে যাও কেমন তোরা গুজুর 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 হাসছ। তোমরা কি মনে করেছ এরকম বিবাহ হবে? এরে বাছা, মার ভালো দেখে যাও, আপস কুটুম সব হয়ে রেডি। এদিকে বরকন্যা খেয়ালের লাভলি মাকে গমগমাই বসে আছে, কিন্তু তাই হাতে গায়ে চন্দ্র ঠাকুর এক নওয়াজো নাই। এই ঠাকুর বিশাল চন্দ্র বটে। দেখা যাও একবার হাঁকায় দেখি কেমনে যদি রাধে কি নাই। ওই যে কাল সাঁঝে বাইর হাইছে ঠাকুর কোথা গেছে? আই ধারে ভাইলে দেখে ডান বেলায় উঠে গেছে। আর কাল সাঁঝে বাইর হাইছে ঠাকুর ও আই ভালো বেলায় উঠে গেছে। আর ভাই দেখলো রে ননু ও দেখলো রে ফুচা এখন ঠাকুর কোথায় আছে? কোন দিকে গেল রে বাপ? আর খুঁজে খুঁজে ধরতে গেলি কোথাও বলি নাই। আর রোজে রোজে ঠাকুর বাবা কার ঘরতে যাই রে তোর দিকে পাশে আর ওর সঙ্গে বসে কি করছে? পাশে আর ওর সঙ্গে বসে ও মহুয়া খাতে পাশে খাতেও পারে। দেখলো রে বাবু হ্যাঁ দেখলো রে ননু এখন ঠাকুর কোথায় আছে? এই ব্রাহ্মণকুল পুরোহিতের ভূমিকায় যিনি ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন অস্তান কার্তিক কর্মকারের ম্যানেজার সুরেশ যোগী। পৌঁছে গেছি, আর কোন চিন্তা করতে হবে নাই। শুনছি নাকি মেলা টানে দুটো আসামি ধরা পড়েছে, তাদেরকে বাড়ি পড়াই দিব বাবা, কোনো ব্যাপার নাই। আমি এসে গেছি, অনেক বেলা হয়ে গেছে বাবা। বাবা আজকালের যুগ পরিস্থিতি কিন্তু ভালো নয়। যদি বলবে কেমন হ্যাঁ এরে বাচ্চা, আমি কোন জাতা ঠাকুর নহে। ওইটাটা দেখছো না 2.5 কিলো ওজন আছে। যেমন তেমন ঠাকুর রাখছে আর টিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে আজকালের দিনে বাবা অরিজিনাল চলে না, সব হয় ডুপ্লিকেট। আজকালের দিনে এখনকার দিনে দেখবে, হ্যাঁ এখনকার দিনে দেখবে আসলের নকল ভালো। এখনকার দিনে আসলের নকল ভালো, বহুল্যে শালি ভালো, আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মার গালি খাতে ভালো। তো যা বটে বটে দাদারা, ওই জন্য বলছি টুকুর লেভেল তাদেরকে ঠিকঠাক করে কাজ করবে, তাই তো কোন দিকে যায় কি হবে বুঝতে নাই পারিবে। আমিও যাওয়া যদি নাই করিব, চটপট শান্তির জলটা দিব, আর ঘর দিকে যাবো যাবো বটে। যাই বাবা, ঘড়িটা দেখি রাখিছিল ঠিকঠাক দেখে আসেন নাই। রাম 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 সীতারাম সীতারাম, মার ভালি লিখে যাও। এই কিনা ঘড়িটা রেখেছিলি কন্তম বাজে নিয়ে গেল, ভাবছে আমি আমার দাদার বদল এসেছি বলে আমি লেলহাটা করবো। ঠিক হে এই লগদিন কি লাগে দেখি আমার সিধাই বলি, তোরা লগদিন এসেছি নাকি গো? হ্যাঁ ঠাকুর লগদিনেই এসেছি গো। ই বাবা, তো বেড়ে ঝলমলা ড্রেস ঢুকা দিছে গো। এই ড্রেসটার নাম কি বটে গো? হ্যাঁ ঠাকুর, এইটা সেদিন পুরুলিয়া মার্কেটে কিনেছি, এটা নাম বটে গো টুপি। বাড়ি বাড়ি যুগের পরিস্থিতি, এটার নাম হলো ইংলিশে টুপি, মানে বাংলায় হলো দুখাড়া। বাড়ি 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 এই আজকালের যুগ পরিস্থিতিতে বড় মুশকিল বাচ্চা। আজকালের দিনে কোনটা আয়স্তি কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল।
আজকালের দিনে দেখবে একটা কথা বলছি, তোমরা তো শোনো, এর নামটা পরে শুনে আছি। আজকালের দিনে দেখবে কোনটা আয়স্তি কোনটা কায়স্তি কোনটা বহুজি বুঝা পড়া মুশকিল। এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজে বড় হচ্ছে মেয়ে ছেলেগুলো, বুঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে কোনটা বহুজি আর কোনটা আয়স্তি আর কোনটা কায়স্তি। যদি বলবে কেমনে, এখনকার দিনে দেখবে স্বামীটাকে বলে মাই ডিয়ার হাজবেন্ড, শ্বশুরটাকে বলে বাবা, শাশুড়িটাকে বলে মা, ভাসুরটাকে বলে দাদা, আর দেওরটাকে বলে ভাই, আর কাকা শ্বশুরকে বলে কাকা। তো হে গো ঠাকুর, কার জন্য মাথায় নিবে ঢাকা? লাজ লজ্জা সব ফুরাই গেছে দাদা, বলিবার কিছু নাই। বলে গো এই গুণবতী, এইদিকে আয়, এইদিকে আয়। বলি বেড়ে তো 2খানা 10টা ঢোক পাচ্ছি। বলি তোর নামটা কি বটে গো? এ ঠাকুর, আমার নাম বটে গো ফুচকি। মার ভালে দিকে যাও, নামটাও ম্যাচিং করেছে। তো বলি তোর ফুচকি হইলো কিসে গো? ঠাকুর, আমি যখন ছোট ছিলি না, আমি দামে ফুচুক ফাঁচা খাইয়ে বলছি, তার জন্য আমার নাম রেখেছে গো ফুচকি। আর বলে গো এই, ওই যে তোর কাছ থেকে দাঁড়াই আছে ভাড়া দেখাচ্ছে গো, বলে ওটার নাম কি বটে? এ ঠাকুর, ওইটা আমার মশির বেটি বটে গো, ও হল্লক দিনেই এসেছে। বেড়েছে ধানারে আছে রে বাচ্চা। বলি গো এই, তোর নাম কি বটে গো? এ ঠাকুর, আমার নাম বটে গো মুচকি। রাম রাম রাম, এখন ডিজিটাল যুগ, এত নাম আছে, রিঙ্কি, পিঙ্কি, টিনা, ইনা, মিনা, সেগুলা না রাখে তোদের মায়ের বাপে কারো নাম রেখেছে ফুচকি, কারো মুচকি। তা বলে গো এই, তোর নাম মুচকি হইলো কিসে গো? এ ঠাকুর, আমি যখন ছোট ছিলি না, আমি দমে মুচুক মুচুক হাসছি। আর কি বলবে ঠাকুর, আমার স্বভাবটা একরকম নেই আছে। আমি এখনো যদি কোন একটা হ্যান্ডসাম ছেলে দেখে পাই না, মুচুক করে হাসি নি, তার জন্য আমার নাম রেখেছে মুচকি। বাবা বাবা রেজিস্টার করেছে। আমাকে যদি এবার কেউ নাম দিতে থাকে না, আমি তোদের মা বাপকে রাতেই ডাকবো, যাবো বাবা বস 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 বস, দেখি আমার ঘরের সন্ধানটা একবার দেখি। আরে পূজা, কোন দিকে লাগাই যাচ্ছে রে বাপ? আরে পূজা, কোন দিকে ভাত দিকে লাগাই যাচ্ছে নবীর বাপ? আরে পূজা, বলে তোকে তখন তাকে শুনে নাই পাচ্ছি, বলে তুই কোথা তাকে তার কি করিস নেই, তোকে আমি দেখে না পাই। ঠাকুর, আমি এখন সাইরি বের হয়েছি, ঠাকুর বিশাল সাইরি বলতে পারি। বাবা, ওটা আরো কি জিনিস বটে রে ঠাকুর, তুমি বুঝবে নাই ওটা কি জিনিস বটে। মানে আমি ঠিকাই ওগাই প্রোগ্রাম করে ঘুরে বলি, হয়তো তুই কেমন প্রোগ্রাম করিস আমাকে তোকে শোনা দেখি, আমি তোকে শুনব। শোনো ঠাকুর, এমনি তো শোনা হবে নাই, তো আমি যখন সাইরিটা বলবো না, তুমি বাঁকুড়া বলে আমাকে টুকু মানে সাব্বাস দিবে, যেমন আমার বুকটা টুকু ফুলিয়ে যায়। হয়তো ঠিক আছে, তুই শোনা দেখি কেমন সাইরি শিখেছিস। তো ঠাকুরের দিকে ভালো আম গাছে লাগলাম তো সাইকেল অনেক টিউ, বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়া, দুর্গাপুর আসানসোল, দুর্গাপুর আসানসোল। তোমাকে বললি বাঁকুড়া বলতে তুমি বাঁকুড়া দুর্গাপুর ঢুকাই দিচ্ছ, এরকম হবে না। তোমার দ্বারা যে হবে না, তুমি লেখাটা ঘুরবো না, বুঝে গেছি। তুমি বাবাটা বলবে কেমন? হয়তো ঠিক আছে, তুই বল দেখি। তো ঠাকুর, আম গাছে লাগলাম তো সাইকেল অনেক টিউ, বাবেটা হাতিলাল। আর আমি ঝাড়খণ্ডের ছেলে বলি ঠাকুর, ওই যেমন তেমন বেটি ছেলেকে বলে নাই আই লাভ ইউ, বারে বারে টাকলারি এমন চড়াবো, বোকা আগে দিকে দাঁত গিলা সব চড়াই দিব। নাই বা ওইটা করো না, যদি চড়াবে তো চড়াবে টুকু ভালো করে চড়াবে, যেমন বলরামপুরের মোড়ে যে দাড়িটা কাটতে পারি। শুন, ঝাড়খণ্ডের ছেলে হয়ে সন্ন্যাস শিখতে পারলি নেই, সুপরি গান শিখতে পারলি নেই, শায়রি শিখেছে আইলা বলু বলু। তুই যা যা আমার ঘরে ডাক দিবি যা। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি শোনো সারা কামার ঘরের বড় কাজ ছিল বাপ, কেমনে যদি গদি লেগেছে তো দেখি একবার হাত নাই। আরে বোরকা, তাহলে কোন থেকে লঙ্কা দিয়েছি রে বাপ? রে বোরকা, ও বাপ সালা আরো গালিও দিচ্ছে। মায়ের বাপের কিরা গুরু দিব্যি বলছি, তোকে যদি একবার দেখা পাই তোর একদিন কি আমার একদিন হবে। সালা কোন থেকে ঢুকিয়েছে, পাশে পিটি ছিলার কাদা দিকে গেছে নাকি সালা যাকে কোথায় মোর আগে দিলি বাপ। রে বোরকা, বলিয়ে কি রয়েছে দিব্যি মদ মারছিস ঠাকুরের ঘরে টানে। হয়তো কি করবো, আমার তাও জন নাই পারে খোঁজে খোঁজে, তখন ঠাকুরের ঘরেটা বলে তখন তিনি ঢোকায় আনে।
বারে 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 এই খেয়ে গায়ের কমিটি দাদা গেলে এত ভালো বটে। তুই যদি বলতিস একটা মিনারেল ওয়াটার বোতল হাতে দে আমাকে, তো তোকে একটা বোতল ছেড়ে 4টা বোতল এনে দিত, তুই লাস্টে ঠাকুরের ঘরে চুরি করলি। শোন, তুই জ্ঞান দিবি না, তোর কি বলতে সেটা বল। তাহলে যা ঠাকুরের ঘরে লেগে দিবি, ঠাকুর পোকা রান্না ফুল 40 ভোল্টে হয়ে আছে। হয়তো দাসি যাচ্ছি ঠাকুরের ঘরে লেগে দিবি। হে মালি সর ঘরটা মনে আমার পেটে আয় বাবা, পেটে পড়া আছে মালটা বাবা। যাব ঠাকুরের ঘরে লেগে দিই। ঠাকুর, ও ঠাকুর মশাই, বারে 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 মাতাল রে বলে রে তুই কামার ঘরের ঘরকা বসিল। ঠাকুর আমি বলি গো, তোর বাপটা যে বেড়ে ভালো বলল রে, তুই কি করে এমন মাতাল হয়ে গেলি রে? আর ঠাকুর মাতালের গল্প বলো না বাপ, আর মাতালের গল্প বলো না। এমনি কি সাথে মাতাল হয়েছি, আমার জীবনের দুঃখ আর বলার কিছু নাই। ওসব কথা রাখো, বাদ দাও। তুমি ঘরে ডালাও, চলো শান্তির জলটা দাও কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার সবাই রেডি থাকবে কেমন? আর দেরি নাই করবো, শান্তির জলটা দিব আর ঘর দিকে যাও, বুঝলি? ও রাম 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 সীতারাম সীতারাম। মারা ভালে দিকে যাও, ঘটে দিকে হয় আম ডাল, তাহলে ঢোকা দিয়ে তো ভেড়া ডাল। বারে বারে যুগের পরিস্থিতি রে। আরে বাবা, ডাক পুরুষের কথা, আম ডালটাকে ওই আই করেছিল। আম ডালে যদি বিহা করো শান্তির জল লিও, তো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে চেকা গুড়া চেকা গুড়া। এই ভেড়া ডালের জল শান্তির জল নিলে তো সারা জীবন ভেবাতেই যাবে। কে জানে বাবা, তোদের এই প্রধান ডাঙায় যদি ভেড়া জলে শান্তি, তো আমার আরো কি মন যদি চাঙ্গা, তো ঘটির জল গঙ্গা আমি পারে করাই দেবো। আগে বলেছি যা কথা বললো হয়ে আমি জয় সিয়ারাম। না বাবা, সবাইকে মনে শান্তি জল নিবে কেমন? ওম নমো সাহা নমো শান্তি নমো শান্তি নমো শান্তি করে শ্রী সবাই শ্রী খবর বেয়াতে অচনা বছরে বিহার লাগে যাবে। ওম নমো শান্তি নমো শান্তি নমো শান্তি নমো সাহা নমো সাহা। ওম নমো নমো, ওম নমো শান্তি নমো শান্তি। ঢাকালে লোমার ব্যাপার নাই, ওম শান্তি নমো। যাই বাবা, দেরি নাই করবো, চর্ম নামে ঘর দিকে যাবো। বারে 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 বেটা ঘটি চোর সালার আশীর্বাদ দিবি। গঙ্গা যমুনা ভাগীরথী করে দাঁড়াই আছি, দাঁড়া যারে টাকলু তোকে বেটা আশীর্বাদ দিচ্ছি। তুই সালা একদম রচনা বেনার্জির মতন বহু পাবি। আর তোকে বেটা ঘটি চোর আশীর্বাদ দিচ্ছি, তোর সালা বুড়ি বউ হবে যা, সালা ঠাকুরের ঘটি তৈরি করবি। যা বটে বটে দেরি নেই করবো, তোর মধ্যে বিয়া ঘরটা পার করাই দিব আর ঘর দিকে যাবো। শুন মনে ছেলে, আজকের পেশা হয়ে বসে আছি গো, তোর হয়ে আজ একটা কথা বলে যাচ্ছি, বেশি লাগাছি না, বুঝলি? মালা বদল হচ্ছে বিহা ঘর সবগুলো ইম্পর্টেন্ট জিনিস। আজকে যদি তুই উপর দিকে মাথা করে মালা বদল করতে পারিছি, তো বরটা সবসময় তোর তল পাতায় থাকবে। 10 টাকার ভাজা ভেজা আনতে বলবি, তোকে 50 টাকা ঝালমুড়ি এনে দিবে, পুরো লিয়াটা উঠে আধার ঘরে বসে গুদুর গুদুর খাবি। আর আজকে যদি তল দিকে মাথা করে মালা বদল করেছি, তো বুঝতেই পারছি আমার দিল সে জীবনে দিল খুশ 54 ঢুকা হবে আর ঘরে করে দাদু ঘুরবে। ওই জন্য বলছি ভালো করে মালা বদলটা করবি কেমন? আর খালি পাটি গুলো বাজারে বাবা। পরিস্থিতি যখন হরি বলে বলতে বলতে যেমন ফেবিকুইক দিয়ে মুখ গুলো সেলিটেপ মারি দিয়েছে। আর যে শ্রীদেবীর নামে জয় করেছি আমি বটে বটে সামনা তলে ভর করে রেডি। যদি কারো চুমা বার আছে তো চুমানো, কোনে একবার বিদায় হয়ে গেলে চুমা বা সুযোগ টুকুটাও পাবে না, বুঝলি? যাও আইলো হয়ে গেছিল, আইলো তুই আয় তুই আয় কি করছিল?
আমি যে তোমাদেরকে ছেড়ে তোদের বাড়িতে যেতে পারবো না। ওরে বোন, ওরে বোন, তুই কাঁদিস না বোন। মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো স্বামীর ঘর। তোকে আশীর্বাদ করছি, তুই স্বামীর সোহাগ নিয়ে সুখে শান্তিতে সংসার করবি যা, সুখে শান্তিতে সংসার করবি যা। দাদা বিদায়, বিদায় দাদা, বিদায়। ওরে বোন, বিদায়, বিদায় দাদা, বিদায়। ওরে বোন, বিদায়, বিদায় দাদা, বিদায়। ওরে বোন, বিদায়, ওরে বোন, বিদায়। এই বাবা বাবা, এরে বাছা, বিয়া ঘরে তো ডান্স না হলো কেমনে বুঝাবে গোটা বিয়া ঘর বটে। তাইনি বলছি এই কিনে দুটো সাঁগাত ছড়ি আছে, এটার সঙ্গে টুকু হাসতে খেলতে ডান্স করিব আর ঘর থেকে যাব। এই মাথায় কাপড় লিবি ধনী বড় ভাসুর পাইলা আর সংখ্যা মরলি দিবি অতই সকালে এগুলোকে দেখে মনে হচ্ছে আর সন্ধ্যা মরলি দিকে রসটা ঢোকার জমা। এই বুড়াই ভুলালে ভুলিস না ধনী অতকে ভুলালে ভুলিস না তুই হাসালে হাসিস না আরা আরে পদলার চেংড়া দিলে ভুলালে ভুলিস না মরিবা এই কমিটি নেই চেংড়া দিলে ভালোবাসিস না তোকে টিকলি গাদার ক্লিপ কাজল সবই কিনে দিব। যখন জলকে যাতে ছিলি না আমার মায়ে বাপে তোহাকে দেখে চয়েস করেছে, বলছে আন্তে ঘরের বহু বানাবো। কান্নাই কপালটা ভরকি বেগরে বাছা এই শালিগিরাকে দেখে বাড়ি আমার